হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তোমাদেরকে আজকে আমি আমার ইন্ডিয়ার ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে। তো আমার মনেই ছিল না ব্লগটা শেয়ার করতে, মানে এত চাপ করছে, অনেক এক্সাম ছিল। এক্সামের পরের দিন আমি অনেকটা সময় পেলাম এডিট করার। তো এডিট করে এখন ব্লগটা ছাড়বো। তো আমি ইমিগ্রেশনে অনেক দেরি হচ্ছিলো, মানে আমরা পৌঁছেছি, রওনা দিয়েছি 10টায়, কিন্তু পৌঁছেছিলাম রাত 10টায় পৌঁছেছিলাম। তো দেখো কতটা দেরি হয়ে গেছে আমাদের। আমরা অনেকটা ক্লান্ত বোধ করছি, চা খেয়ে নিলাম একটু, মানে আমার আপুটা ভিডিও করছিল। তো আমি একটু সিক হয়ে গেছিলাম ওই দিন। তো আমরা গেলাম, রওনা দিলাম আমরা মুকুন্দপুরের উদ্দেশ্যে। আমরা ইন্ডিয়া ইমিগ্রেশন পার করে ইন্ডিয়ায় চলে আসছি। তো এবার আমরা মুকুন্দপুর উদ্দেশ্যে রওনা দিলাম। তো এরপর এখান থেকে আমরা ট্যাক্সি করে, অটোতে করে উঠে নিলাম। দেন আমরা ট্রেন ধরবো একটু পরে। তো ট্রেনটা তোমাদের দেখালাম না। তো এত সুন্দর ছিল রাস্তাগুলো, না একটু মানে সুন্দর পরিষ্কার ছিল রাস্তাগুলো, মানে কোনো ভিড় ছিল না ওই দিন। তো ওই দিন ফ্রাইডে ছিল, কোনো অসুবিধা ছিল না। আমি কিন্তু অনেক আগে গেছি, কিন্তু ব্লগটা একটু দেরিতে শেয়ার করছি। আমরা গেছি কি 4-5 মাস আগে গেছি, 5 মাস অনেক দিন আগে হবে, 7 মাস আগে গেছি, কিন্তু ব্লগটা দেরি হয়ে গেছে অনেকটা শেয়ার করতে। তুমি হাতের কারণে মনে করলো ফ্রি টাইম পাইছি, আজকের ব্লগটা শেয়ার করি। তো আমরা রেল স্টেশনে পৌঁছে গেলাম। তো রেল স্টেশনে পৌঁছে যাওয়ার পরে দেখো, আমার আপু ভিডিও করছিলাম, আমি ভিডিও করতে পারিনি, অনেক ক্লান্ত হয়েছিলাম আমি। তো দেখো আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন একটু দেরিতে আসছে। আমরা যে তাড়াহুড়ো করে ট্রেনে উঠে গেছি, সিট পাইছি ভাগ্য করে, অনেক কষ্ট করে সিট পাইছি ভাই, তাড়াতাড়ি করে অনেক কষ্ট করে সিট পাইছি। তো ট্রেনে উঠে গেছি। আমরা আপু জানলা ধারে বসেছি, সে করতে পারছে। তো দেখো স্লোমো ভিডিও করছিলাম। এই ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, তো তুমি এটা নাটতে কিন্তু বেশিক্ষণ দেখবে কিন্তু। তো আমরা মুকুন্দপুর যাওয়ার পরে অনেকক্ষণ ঘোরার পরে তারপরে আমরা গেলাম কলকাতায় নিউ মার্কেটে, ওখানে গেছিলাম। তো আমরা পৌঁছে গেছি। তো পৌঁছে যাওয়ার পরে আমরা এখন শিয়ালদা থেকে ট্যাক্সি করে রওনা দেবো মুকুন্দপুরের উদ্দেশ্যে। তো দেখো অনেক মানুষ ছিল, মানে অনেক ভিড় ছিল। আমরা এখন মুকুন্দপুরে চলে আসছিলাম। তো আমরা এখন রওনা দিব হোটেল খুঁজবো। তো আমাদের একটা আন্টি আমাদের সাথে বাসছিল, তো তারা সাতক্ষীরা থেকে গেছে, আমাদের বাসার পাশ থেকে গেছে। তো আমাদের তার সাথে হঠাৎ করে দেখা হয়েছে, তো তাদের সাথে আমরা ছিলাম একটা হোটেলে। তো তারপরে আমরা এত সুন্দর লাগছিল প্লেসটা, মানে অনেক লাইট আর অনেক মানুষ ছিল জায়গায়, কিন্তু নিরিবিলি একটু এলাকা, অনেক ছিল। দেন আমরা তো তারপরে আমরা সকালবেলার ভিডিও করতে পারিনি। দেন সকালে উঠে আমি চলে গেলাম সায়েন্স সিটিতে। তো রাস্তাটা অনেক খুঁজে পাচ্ছিলাম না, তো তারপরে ঘুরে অনেক কষ্ট করে সায়েন্স সিটিতে পাইছিলাম। তো ট্যাক্সিওয়ালারে বলছি, কিন্তু আমার আস্তে আস্তে এই নামা দিছে এই পাশে, তো আমরা ভুলে করে ও পাশ থেকে চলে গেছিলাম। দেন নিচে ছিল যে ট্রেন স্টেশন ছিল নিচে, সায়েন্স সিটি চলে আসছি। এত সুন্দর একটা প্লেস, কিন্তু আমরা যে ভাগ্যবশত ওই দিন এটা বন্ধ ছিল বৃষ্টি হওয়ার কারণে আমি যেতে পারিনি। প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, ওখানে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো এত পরিমাণে বৃষ্টি ছিল যে ভেজা যাওয়া যাচ্ছিল না। তো ওখানে অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর দাঁড়ানোর পরে দেন বৃষ্টি থামলো। তারপর আমরা গেলাম। তো বিকেল 5টার মধ্যে সব কিছু বন্ধ হয়েছে, আমরা গেছিলাম 2টোর সময়। দেন আমরা অনেক দেরি করে বৃষ্টি থামার পরে আমরা গেছি। তো তারপরে একটা বিল্ডিং খোলা পাইছিলাম, যেখানে সব বিজ্ঞানীদের বৈচিত্র্য আছে, ওখানে সব ছবি তুললাম। দেন ঘুরলাম ফিরলাম, তারপরে আর অনেক কিছু দেখলাম। এখানে কিন্তু অনেক ধরনের জিনিস আছে। এখানে টিকিট নেবে 80 টাকা। আর এখানে লেখা আছে, এটা হচ্ছে গ্র্যান্ড কার্টেল ছিল, গ্র্যান্ড স্যাটল। তো এটা আমরা বুঝতে পারিনি, সেই জন্য সুইচে দিলাম। দেন হচ্ছিল না, তো অনেক জোরে জোরে শব্দ ছিল এখানটায়। অনেক নিরিবিলি প্লেস, সবাই হিন্দিতে কি উর্দুতে কথা বলছিল। আমরা তো বুঝতে পারছিলাম না সেরকম একটা। দেন আমরা ওখানে গেলাম। তো তারপরে ফুল একটা ভিডিও নেওয়া ছিল। এটা কিন্তু খুবই সুন্দর একটা প্লেস, এখানে কোনো সিঁড়ি নাই, বেকাতে চলে আসা। তো দেখো এর ভিতরে ছিল হচ্ছে মিউজিয়ামের, গোলটার ভিতরে ছিল মিউজিয়াম। দেন ওর ভিতরে ছিল হচ্ছে এয়ারপ্লেন, ওর ভিতরে চোখ বন্ধ করে রেখে একটা মুভির প্লেস দেখানো হয়। তো এখানে আমরা ফ্লোটিং ডিশ দেখলাম, এখানে শব্দ হয় অনেকগুলো কয়েন দেওয়ার পরে, ওয়েট করতে হয়। এখানে ওপর পা রাখার পরে ওয়েট করতে হয়। দেন আমরা আবার গেলাম একটা কয়েন্সপনে। তো কয়েন্সপনটা অনেক সুন্দর ছিল, এই যে এটা, এখানে বাটারফ্লাই ছিল। দেন কয়েন্সপনও ওর পাশে ছিল। দেন আমরা ওর পাশে আরেকটা ছিল, এটা আমি বলতে পারছি না এটা কি, এখানে এটা করে কয়েন দিতে হয়, দেন তারপর ঠিক হয়।
দেন আমরা আবার অনেক ঘোরাঘুরির পরে মানে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, আমার ভিডিওই করা হয়নি, আমার আপু যেটা করছিল ভিডিও, তো ভিডিওটা অনেক লং হচ্ছে সেই জন্য আমি কেটে দিলাম, আবার একটু স্লোমো করে একটু কেটে দিলাম। তো এই দেখো এখানে কিন্তু অনেক গভীর এই জায়গাটা, কুয়োর মতন, অনেক অনেক সাইকেল চালালাম অনেক। তারপরে সাইকেল মানে যেমন অনেকটা বলে বিজ্ঞানী চোখে অবশ্য হয়ে গেলাম। তারপরে আমি সারেগামা পা করলাম, দেন আমি আরও মাইকে কিছু বললাম। সারেগামা পায়ে দেখো আমার আপু হাঁটছিল, অথচ আমি হাঁটতে পারি না, একটু ক্লান্ত হয়ে গেলাম, পাটা অনেক ব্যথা করছিল। তো আমার যেটা আপু পড়ছে আমার যেটা আমি পড়ছিলাম পরে, তো দেখো আমি বল খেলছিলাম, বলটা হচ্ছিল না, তো আমার ক্লান্ত আপু চলে আসলাম। হ্যাঁ স্লোমো করে নিয়েছি ভিডিও, কারণ অনেক তাড়াতাড়ি অনেকক্ষণ হয়েছে ভিডিওটা, প্রায় 1 ঘন্টা ধরে তো স্লোমো করার পর 10 মিনিট হয়েছে। তো দেখো কি সুন্দর হয়েছে ভিডিওটা। তো আমরা তারপরে অনেকগুলো কোর্সের মতো কিছুটা করলাম, তারপরে আমার আপু খেলছিল এখানে। তো তারপরে আমরা এখান থেকে রওনা দিলাম, তারপরে আমরা বাড়ি চলে আসলাম লিফটে করে। ওপর থেকে আবার নিচে ঘুরতে দেখো কত সময় ঘুরতে একটা মানুষের ছবি উল্টালাম। তারপর এখানে ঘুরতে করে গোপাল পার হইলাম। তারপরে ঘুরতে একটা ছবি তুলে নিলাম। তারপরে ঘুরতে অনেক গল্প তোমার সাথে এখন বলতে চাই না। তো ঘুরতে তারপরে আবার শৈলে আসলাম নিচে। এবার দেখলাম ডাক্তারটা কিডা আমি তো নিজেও চিনি নেই, সেই অনেক ডাক্তারের ছবিটি আমার লাভও নেই। তো আমি ঘুরতে অনেক মানুষ ঘুরতে এবার নার্সারি চলে আসলাম। নিচে নার্সারি ছিল, তো নিচে নার্সারিতে দেখো কত আমি প্রথমে আসছিলাম মানে অনেকগুলো প্রজাপতির বাগান, কিন্তু পরে দেখি নাকি না ওগুলো ফুলের গাছ। আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। তো কলকাতায় রওনা দেওয়ার পরে আমরা একটা হোটেল খুঁজলাম, ভালো হোটেল দেখলাম, ভালো হোটেলে গেলাম। তারপরে হচ্ছে হোটেলে যাওয়ার পরে একটা মানে আমাদের হোটেলের বুক করা ছিল, কিন্তু একজন নিয়ে নিয়েছে আমার হোটেলটা, তো সন্ধ্যের পরে দিয়েবে, সেই জন্য আমরা একটা হোটেলে উঠে গেছিলাম। তো দেখো রাস্তার ভিডিওটা কি সুন্দর আসছে, আমরা নির্মার্কেটে চলে আসছি। তো সবাই হোটেল খুঁজতে গেছে, আমি আর আম্মু দাঁড়াইছিলাম পাশের রাস্তায়। তো দেখো আমরা নবাব হোটেলে এখন সবাইবেলা নাস্তার জন্য রেডি হচ্ছি। তো নাস্তা খেয়েই আমরা দেখো আমরা গরুর মাংস দিয়ে আর নান রুটি দিয়ে আর ডাল দিয়ে খেয়ে নিলাম, এত মজা ছিল। দেখো আমি অনেক ক্লান্তর পরের রেস্ট নিয়ে তারপরে আমি এখন ভিডিও করা শুরু করেছি আবার। তো এখন আমি রুমটা দেখাবো, আমরা যে রুমে ছিলাম। তো ওই রুমটা দেখাচ্ছি ওইটা আমরা পরে উঠবো নেক্সট ডে সন্ধ্যাবেলায়। তো এই যে এখন এই রুমটা আমরা এখন উঠছি, দেখো কি সুন্দর। তো দেখো আমরা এখন দেখাচ্ছি। তো এখানে হচ্ছে জুতার র্যাক ছিল, মানে একটা আলমারি ছিল, জুতার র্যাক বলতে পারো তোমরা, যেখানে একটা বলতে পারো এখানে একটা। তো আমরা এখন গেলাম, তো দেখো এখানে একটা মানে শার্ট রাখার যেমন শাড়িটা এখানে যেমন রাখতে ছিল। এটা তো পাকিস্তানের হোটেল, মানে মুসলিম হোটেল, অনেক পুরোনো আমলের একটা হোটেল। দেখো তো এখানে তোয়ালি ছিল, অনেক কিছু ছিল যাবতীয় জিনিস। তারপর টিভি ছিল এখানে একটা, তারপরে লাইট ছিল, অনেকগুলো লাইট ছিল, অনেক সুন্দর। তো দেখো আমার এটা খাটটাও ছিল। দেখো এত তোমরা দেখতে থাকো, সিনেমাটাও ছিল না, ঘরটা অনেক পুরোনো আমল যেহেতু অনেক রেস্টুরেন্ট ছিল। দেখো আমি তো আমার কেমন লাগছে ওয়েট অনেক কষ্ট ছিল, জামা করবে না। তো দেখো তারপরে আমার যখন রেডি হলাম তখন সুন্দর লাগছিলো। তো দেখো এবার আমি বাথরুমটা কী করে দেখাবো, তো দেখাই, চলো বাথরুমটা দেখাই না একটু। দেখে বাথরুম সুস্থ দিলাম। দেন হ্যাঁ সবাই যখন বাইরে যাচ্ছিলাম একটু তাড়াতাড়ি করছিলাম। তো দেখো এই ছোট্ট একটা বাথরুম কিন্তু আমি থাকিনি, নেক্সটে চলে গেছিলাম অন্য ঘরে। তো আমরা এই ঘরেটা থেকে একবার অন্য ঘরে চলে গেছিলাম, কিন্তু অনেক গরম পড়ছিল যেহেতু এই ঘরে থাকা হয়নি। আর সবাই ভিডিওতে দেখবা এবং বেশি লাইক করবা। তো আমার এটা দেখলাম আমার কেমন লাগছে, তো ক্যামেরাটা আমার ভালোই লাগছিলো, তবে অনেক ক্লান্তের পরে সুন্দর লাগছিলো ক্যামেরাতে। তো দেখো তারপরে আমরা দিলাম নিউমার্কেটের উদ্দেশ্যে, সিলেদারের উদ্দেশ্যে, তারপরে আমরা সিলেদার গেলাম। নিউমার্কেটে এখন বিকেল ছিল, প্রায় এই 4টা থেকে 5টা বাজবে। তো আমরা এখন যাচ্ছি। তো যাওয়ার পরে সিলেদার চলে পৌঁছে গেলাম। সিলেদার 10টার মধ্যে বন্ধ হয়ে যায়, সেহেতু আমি তাও গেলাম। ঘুরতে প্রায় আমরা 5 ঘন্টা লাগছিল। জুতো দেখতে অনেকগুলো জুতো কিনলাম, প্রায় 12 থেকে 14 জোড়া জুতো কেনার পরে আমরা ঘুরে তারপরে আবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। তারপরে আমরা আমি চলে আসছি, অনেক বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হওয়ার দিন আমরা শিয়ালদা থেকে রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। তো বাসায় যাওয়ার পরে আমাদের বাসায় অনেক সময় লাগছিলো, যেহেতু ইমিগ্রেশনে একই কাজ। তো শিয়ালদাকে ভিডিওটা জাস্ট অনেক সুন্দর হয়েছিল। তো আমরা তারপরে রওনা দিতে অনেক সময় লাগছে। তো আমরা অনেক কষ্টের পর বাসায় পৌঁছেছি, অনেক কষ্টের পর 10টা বাজছে বাসায় পৌঁছাতে। দেখো আমরা যাচ্ছি ট্রেনে ভিডিওটা করছিলাম। তো আমি বাসায় চলে আসার পরে
দেন অনেকক্ষণ পর অনেক রাত্রে ঘুমানো হয়েছিল, তারপরে আমরা এখানে অটোতে উঠে ট্যাক্সিতে উঠছি। দেন আমরা ওই একই রাস্তা ভোমরা দিয়ে আসছিলাম, বেনাপোল হয়ে আসিনি। তো ওখান থেকে আসতে আমরা অনেক রাত হয়ে গেছিলাম, আমার অনেক কষ্ট হয়ে গেছিলো ওখান থেকে আসতে। তো সবাই আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা এবং বেশি করে লাইক দিবা আমার ভিডিওতে। তো থ্যাংক ইউ।